ইতিহাসের এক স্বৈর শাসকের উত্থান ও পতনের গল্প আজকের এপিসোডে। অ্যাডলফ হিটলারকে চেনেন না এমন মানুষ পাওয়া যাবে না। আজকের আমাদের গল্প ইতিহাসের এই স্বৈর শাসকের উত্থান ও পতন নিয়ে। মানব সভ্যতার ইতিহাসে অনেক নেতা এসেছেন যারা তাদের অসাধারণ নেতৃত্ব গুণ, সামরিক কৌশল ও রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে বিশ্বকে বদলে দিয়েছেন। কেউ কেউ ভালো কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন, আবার কেউ কেউ নির্মমতা ও দখলদারিতা ও নিষ্ঠুরতার জন্য চিরকাল ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়ে রয়ে গেছেন। অ্যাডলফ হিটলার এমনই এক নেতা যিনি জার্মানির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও ভয়ঙ্কর শাসক হিসাবে পরিচিত। তিনি শুধুমাত্র জার্মানির স্বৈরশাসকই ছিলেন না, বরং তার শাসনকালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এর ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। তার নেতৃত্বে সংঘটিত হলোকাস্ট ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যার একটি। এই প্রবন্ধে আজকে আমরা হিটলারের জীবন, রাজনৈতিক উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট এবং শেষ পর্যন্ত তার পরাজয় ও আত্মহত্যার বিস্তারিত বিশ্লেষণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। থাকুন না আমাদের সাথে। অ্যাডলফ হিটলারের জন্ম 1889 সালে অস্ট্রিয়ার হাঙ্গেরি উভয় দেশের সীমান্তে ব্রাউনআম ইন শহরে। তার পিতা ছিলেন এলএস হিটলার, একজন কট্টরপন্থী উগ্র কাস্টমস কর্মকর্তা এবং মেজাজি ধরনের। হিটলারের মা ক্লারা হিটলার ছিলেন একজন অত্যন্ত স্নেহশীল ও ধৈর্যশীল নারী। ছোটবেলায় হিটলার ছিলেন অত্যন্ত চঞ্চল এবং স্বপ্নবাজ। তিনি একজন শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু তার পিতা চেয়েছিলেন তিনি সরকারি চাকরিতে যোগদান করুক। পিতার কঠোর শাসন তাকে বিদ্রোহী করে তোলে। হিটলারের এই কারণেই পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না, তবে তিনি ইতিহাস ও জার্মান জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি 2 বার ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হতে ব্যর্থ হন। এই ব্যর্থতা তাকে গভীর হতাশার মধ্যে নিমজ্জিত করে। কিছুদিন ভিয়েনায় একা দারিদ্র্যের মধ্যে কাটানোর পর তিনি সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম বিশ্বযুদ্ধ এবং তার রাজনৈতিক উত্থানের ইতিহাস আরও চমৎকার, আরও রোমাঞ্চকর, নাটকীয়তা ভরা। কেনই বা সেটা জানব। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ফ্রান্স এবং বেলজিয়ামের যুদ্ধে অংশ নেন এবং অত্যন্ত সাহসিকতার জন্য বেশ কয়েকটি রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। কিন্তু 1918 সালে যুদ্ধ শেষ হয় এবং জার্মানি পরাজিত হয়। ঐতিহাসিক ভার্সাই চুক্তির শর্তগুলো জার্মানির জন্য অত্যন্ত অপমানজনক ছিল, যা হিটলারকে ক্ষুব্ধ করে তোলে। 1919 সালে হিটলার তার বিখ্যাত নাৎসি পার্টি গড়ে তোলেন, যেটা সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নামে পরিচিত দুনিয়া জুড়ে। তার অতুলনীয় বক্তৃতার দক্ষতা ছিল জাতীয়তাবাদী চেতনার কারণে এবং বক্তৃতার মোটিভেশন ক্ষমতার কারণে দলের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এবং সারা জার্মানিতে তিনি একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজেকে পরিচিত করাতে পারেন। 1923 সালে হিটলার মিউনিকে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন। এর কারণে কিছুদিন জেল খাটেন এবং মজার ব্যাপার, কারাগারে বসেই তিনি তার বিখ্যাত মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লিখে ফেলেন, যেখানে তিনি তার রাজনৈতিক দর্শন, ইহুদি বিদ্বেষ এবং সামরিক নীতির কথা উল্লেখ করেছেন। 1933 সালে রাজনৈতিক কৌশল ও গণসমর্থনের জোরে জার্মানির
চ্যান্সেলর নিযুক্ত হন এবং প্রতিদ্বন্দ্বীদের দমন করে একনায়ক হয়ে ওঠেন। ক্ষমতায় আসার পরে হিটলার প্রথমেই সংবিধান পরিবর্তন করেন এবং নিজেকে একনায়ক হিসাবে ডিকটেটর হিসাবে নিযুক্ত করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সমস্ত বিরোধীদের দমন করতে সক্ষম হন। তিনি ইহুদিদের বিরুদ্ধে কঠোর আইন চালু করেন, যা পরবর্তীতে গণহত্যার দিকে গড়ায়। তিনি কথিত আছে যে গ্যাস চেম্বারে 63 লক্ষ বা 6 মিলিয়ন ইহুদিদেরকে নির্যাতন এবং পুড়িয়ে মারেন। তিনি সামরিক বাহিনী শক্তিশালী করেন, জার্মানির অর্থনীতি উন্নতি সাধন করেন এবং জার্মানির হারানো গৌরবকে পুনরুদ্ধার করাতে মনোনিবেশ করেন এবং আস্তে আস্তে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে আবির্ভূত হয়। এই হিটলারই এটা করে তোলেন। হিটলারের আগ্রাসন নীতি ইউরোপকে নতুন এক সংঘাতের দিকে ঠেলে দেয়। কী সেটা? হিটলার 1936 সালে রাইনল্যান্ড, যা অস্ট্রিয়ার দখলে ছিল, সেটা তিনি 1938 সালে দখল করে ফেলেন এবং চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ডও দখল করেন। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসেন এবং ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তোলপাড় করে ফেলেন। প্রথম দিকে জার্মান বাহিনী যুদ্ধে অত্যন্ত সফল হয়। তারা ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও গ্রিস দখল করে নেয়। কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আক্রমণ চালান অপারেশন বারবারোসা নামে যা পরিচিত। এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল বা ব্যর্থতা প্রমাণ করে। এই সময়ে হলোকাস্ট নামে পরিচিত গণহত্যার মধ্য দিয়ে 6 মিলিয়নের বেশি ইহুদি ও অন্যান্য ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করেন এবং হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য গ্যাস চেম্বার, কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেন। 1944 সালের দিকে মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। তার পতন ও আত্মহত্যা 1945 সালেই ঘটে। আমরা জানব একে একে সেটা। 1945 সালের এপ্রিলে সোভিয়েত বাহিনী বার্লিনের কাছে যখন চলে আসে, মিত্রবাহিনী একদিকে ও সোভিয়েত বাহিনী অন্যদিকে জার্মানিকে ঘিরে ফেলে। এপ্রিলের 30 তারিখ 1945 অন্যান্য দিনের মতোই বিষাদে ভরা দিনটা ছিল। তার বান্ধবী এভা ব্রাউনের সঙ্গে বাংকারে বসে সায়ানাইড পান করে আত্মহত্যা করেন। তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। এরপর 1945 সালের 7 মে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। এইভাবে ইতিহাসে হিটলার এক স্বৈরশাসকের উত্থান ও পতনের গল্প হিসাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজও এটা অনেক প্রাসঙ্গিক।